নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের মাঝে ছোট্ট একটা রেসিপি নিয়ে। আজকে দেখো বানাবো হচ্ছে কই মাছের একটা রেসিপি। তার জন্য দেখো আমি বেশ অনেকগুলো কই মাছ নিয়েছি। আর কই মাছগুলো কিন্তু একটু বেশ ভালোই, মানে একটু বড়, আর প্রত্যেকটা মাছেই কিন্তু ডিম হয়ে গেছে। তো মাছগুলো দেখো আমি ভালো করে ধুয়ে আর হচ্ছে এবারে নুন হলুদটা দেখো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে কাঁচা মশলায় আর কিভাবে আমি কাঁচা মাছের ঝোল রান্না করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে মশলাটাও ভাজবো না আর মাছও ভাজবো না, তো দুটোই কাঁচা জিনিস দিয়ে, কাঁচা মাছ আর কাঁচা মশলায় কিভাবে জ্যান্ত মাছের, এই জ্যান্ত কই মাছের পাতলা ঝোল রান্না করা যায় সেটাই শেয়ার করব, আর খুব কম সময়ে। তো এইভাবে রান্না করলে কিন্তু খুবই খুবই স্বাদ হয় আর ভীষণই খেতেও ভালো লাগে আর খুবই উপকারী। তো এখানে দেখো আমি আদা, বেশ কিছুটা পরিমাণ আদা আর জিরে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবারে দেখো সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা পেস্ট করে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করব না। তো একটা মিহি পেস্ট এটা দিয়ে কাঁচা লঙ্কা, জিরে, আদার একটা পেস্ট বানিয়ে নেব। তো ফিরে আসলাম, দেখো পেস্টটা বানিয়ে আর খুব মিহি করে একটা পেস্ট বানিয়েছি। আদা জিরের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যাতে মানে অন্যান্য মশলা আমি ব্যবহার করছি না যেহেতু। তো এবারে সমস্ত মশলাগুলো দেখো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। অফ ক্যামেরায় দেখো আমি মাছের মধ্যে কিন্তু পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। আর খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই রান্নাটা করতে, যেহেতু পাতলা ঝোলই করব জ্যান্ত মাছের। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু রঙের জন্য, কারণ কাঁচা লঙ্কা রান্না, আর যেহেতু রান্নাটা আমি কোনো পেঁয়াজ, চিনি কিচ্ছু ব্যবহার করব না, সে কারণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, অপশনাল। তো এবারে দেখো ভালোভাবে মশলা দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি, প্রত্যেকটা মাছের গায়ে যাতে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এভাবে মশলা মাখিয়ে তোমরা বেশ কিছু সময় কিন্তু রেখে দিতে পারো। আমার হাতে সময় ছিল না, তো তার জন্য দেখো আমি একদম রান্নায় চলে আসলাম। দিয়ে দিয়েছি আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর এবারে দেখো কড়াইয়ের মধ্যে আমি সমস্ত মাছগুলো মশলা সহ দিয়ে দিয়েছি। আর মিক্সির বাটিটা ধোয়া আমি একটুখানি জলও এর মধ্যে দিয়ে দিলাম। যতটা পরিমাণ ঝোল লাগবে ততটা পরিমাণ জল আমি এবারে এখনই আমি অ্যাড করে দেবো, পরে কিন্তু আর এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না। তো দেখো পরিমাণ মতো যতটা পরিমাণ ঝোলের প্রয়োজন ততটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এবারে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত মাছের ঝোলটা ফোটে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে ঢাকা চাপা দিয়ে, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তো ফিরে আসলাম 2-3 মিনিট পর। তো দেখো ঝোলটা বেশ ফুটতে লেগেছে আর মাছগুলোও কিন্তু আধা সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি নয়, আধা সেদ্ধ হয়েছে। তো এবারে আমি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি করে কেটে দেখো আমি দিয়ে দিচ্ছি। আর যে কোনো রান্নায় কিন্তু টমেটো দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়, বিশেষ করে নিরামিষ রান্নায়। তো তার জন্য দেখো টমেটোটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে, দিলে কিন্তু ঝোলটা বেশ স্বাদ হবে। তো আবারও দেখো নাড়াচাড়া করে নিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমি এটাকে আবারও ঢেকে দেবো 2-3 মিনিটের জন্য। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, যেহেতু আমি আলু কি অন্য কোনো সবজি ব্যবহার করছি না, শুধু মাছ। তো রান্নাটা করতে খুব অল্প সময় লাগে। আর দেখো এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে 3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে, আন্দাজ মতো, যে যতটা পরিমাণ ঝাল খাও। আমি একটু ঝালটা বেশি পরিমাণেই দিয়েছি, বাটা কাঁচা লঙ্কাও দিয়েছি, আবার চিড়েও দিলাম। একটু ঝাল ঝাল হলে ঝোলটা খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু টমেটো দিয়েছি, টমেটোতেও একটা টক টক ভাব আসে, তো এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। ফিরে আসলাম আবারও 2-3 মিনিট পর। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে।
এবারে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা দিলে ঝোলের স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে, খুবই ভালো লাগে দেখবে। মাছের ঝোল যে কোনো তরকারিতে দিলে কিন্তু ধনেপাতা কিন্তু দিলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো ধনেপাতাটা না থাকলে কোনো অসুবিধা নেই, তবে তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগবে। তো দেখো ঝোলটা একেবারে রেডি হয়ে গেছে, আর নামিয়ে একটু পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। কাঁচা মশলার কিন্তু ঝোলে কোনো গন্ধও নেই, আর কাঁচা মাছও নেই। মাছগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর প্রত্যেকটা মাছের ভেতরে কিন্তু মশলা একদম ভালোভাবে ঢুকেছে। আর ঝোলটাও দেখো একদম যে পাতলা তাও নয়, মোটামুটি। আর তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দরভাবে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলে তো বললাম মশলার, কাঁচা মশলার এতটুকুও গন্ধ নেই। তো এভাবে তোমরাও কিন্তু জ্যান্ত কই মাছের এরকম ঝোল রান্না করে খেতে পারো, খুবই টেস্ট হয়, খুবই টেস্ট। তো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, ছোট্ট একটা কমেন্ট করো, আর যদি বেশি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থেকে যেও। তো আজকে এই পর্যন্তই, বিদায় নিই, আবারও ফিরবো তোমাদের মাঝে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই এরকমভাবে রেসিপিটা বানিয়ে খেয়েও। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর কমেন্টে আমাকে অবশ্যই জানিও। টাটা।